নমস্কার, নীলাঞ্জনা রেসিপিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে এই বাঁধাকপির ঘন্ট। তো চলুন রেসিপিটি দেখে নিন। প্রথমে বাঁধাকপিকে এইভাবে কেটে নিতে হবে। আর এখন যেহেতু শীতকাল নয়, অফ সিজনের বাঁধাকপি, তাই প্রথমে বাঁধাকপিটাকে এই যে পরিমাণ মতো জল দিয়ে হালকা সেদ্ধ করে নেব। তো ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিলাম। এই যে 5 মিনিট পর দেখুন বাঁধাকপিটা এইভাবে সেদ্ধ হয়ে যাবে আর জলও ছাড়বে অনেকটা। তারপর একটা এইভাবে ফুটো ফুটো সাজিতে বাঁধাকপিটা ঢেলে দেব। এবার একটা কড়াইতে তেল গরম করতে দেব। আমি নিয়েছি সর্ষের তেল, আর দিলাম তেজপাতা, গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। এইবার কড়াইতে তেলটা ঘুরিয়ে ডুমু ডুমু সাইজে আলুগুলো কেটে রাখছিলাম এটাই দিয়ে দিলাম, আর দিলাম একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে নেড়ে চেড়ে লাল লাল করে ভাজা ভাজা করব। তো এইভাবে লাল লাল ভাজা হয়ে গেলে ওই বাঁধাকপিটা দিয়ে দেব। দিয়ে দিলাম। এবার ও বাঁধাকপিটাকে নেড়ে চেড়ে বারবার কড়াইতে মিলে মিলে লাল লাল করে ভেজে নেব। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিলাম হলুদ। এবার দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর একটু কালারের জন্য দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। আমি বাইরে থেকে অন্য কোনো কালার অ্যাড করব না, তাই শুকনো লঙ্কাই দিলাম। সেই মতো আন্দাজে লঙ্কা দিতে হবে। আর দিলাম টমেটো কুচি। যখন বাঁধাকপিটা এইভাবে লাল লাল হয়ে যাবে তখন টমেটো কুচিটা দিতে হবে। আর দিয়ে দিলাম আদা বাটা। দিয়ে আবারও নেড়ে ছেড়ে বাঁধাকপিটা ভাজা ভাজা করব, যতক্ষণ না লাল হয় এইভাবে ভাজতে থাকবে। দেখুন এখন লাল হয়ে গেছে, তাই দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি স্বাদের জন্য, আর দিলাম পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। তারপর 2 মিনিট পর ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এবার 1 মিনিটের মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে বাঁধাকপির ঘন্ট। দুর্দান্ত স্বাদের হয় খেতে। রেসিপিটি একবার ট্রাই করুন।